শুধু একদিনের জন্য এখন আমরা বাঙালি হয়ে গিয়েছি। স্মার্টনেস যে ইংলিশ বললে আসবে তা তো না। আপনি শুদ্ধভাবে সুন্দরভাবে বাংলা বলাটাও একটা স্মার্টনেস। এবার একটু আমাদের আনন্দটা অন্যরকম, কারণ এর আগে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর দ্বিতীয়বারের মতো আমরা আসছি। অত্যন্ত আমরা আনন্দঘন মুহূর্তে এবং তাদেরকে স্মরণ করে আমরা এখানে আজকে শহীদ মিনারে আসছি ফুল দিতে। আমাদের অত্যন্ত আনন্দ লাগছে। আমাদের ভাষার মধ্যে ইংরেজিটা মিশ্র ভাবে যুক্ত হয়ে গেছে। আমি অনেক বড় হয়ে জানছি যে ক্যাপ্টেনের বাংলা হলো অধিনায়ক। আসলে এই দিনটা আসলেই মানে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা মনে করেই কেমন একটা আনন্দ আসে। আর যে সুরটা 21 ফেব্রুয়ারি গানের যে সুরটা, ওটা মানে পুরো শরীরে একটা শিহরণ আনে যে 52 ভাষা আন্দোলনের কারণে আজকে আমরা সে বাংলায় কথা বলতে পারছি। আমি যখন একটা বাংলায় কথা বলি, বাংলায় গান করি, তখন আমি মনের ভাবটা কিন্তু প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি ইংলিশ বলতে পারি, ইংলিশে গানও করতে পারি, কিন্তু আমি অন্যকে বুঝতে পারবো না। যে শহীদ মিনারে আসা ফুল দেওয়া, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ, যেটা আমি আসলে বলতে আমার কেমন জানি চোখে পানি চলে আসে। বাংলা আমাদের চর্চা করা উচিত, কিন্তু আমরা সবাই ইংরেজিতেই অভ্যস্ত। এই অফিস আদালতে সবসময় ইংরেজি হিসাব করা হয়, তো এর কারণে আমরা সবাই ইংরেজি মনে রাখি। বাংলা আমরা আস্তে আস্তে হারিয়ে যেতেছে, বাংলা আমাদের ভিতর থেকে। যে আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ি, ওইটা আসলে আমার চরিত্র হয় না। ইংরাজি বা অন্য ভাষা মানে শিখতে শিখতে নিজের ভাষাও কিছু সময় মানে ভুলে যাওয়া হয়। এবং আমার মনে হয় যে বাংলা ভাষাটা শেখা উচিত, কারণ বাংলাতে যেভাবে মানে নিজের ফিলিংস আমরা প্রকাশ করতে পারি, এটা ইংরাজিতেও আমি করতে পারি বা অন্য কোনো ভাষা হইলেও করতে পারি না। তাই আমার মনে হয় যে মানে বাংলা চরিত্রটা মানে অনেক মানে ইম্পর্টেন্ট। মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসে ফুল দিতে আসছো? হ্যাঁ। ফুল কি দিয়েছো? হ্যাঁ। কার সাথে এসেছো? মা, আন্টি আর নানু। পৃথিবীর কোনো দেশকে ভাষার জন্য জীবন দিতে হয়নি, যেটা বাংলাদেশের ভাষা শহীদদের দিতে হয়েছে। এবং তাদের স্মরণেই আজকে আমরা শহীদ মিনারে এসেছি, তাদের স্মরণ করতে, তাদের শ্রদ্ধা জানাতে আজকে আমরা শহীদ মিনারে এসেছি। মতো করে, তার মায়ের মতো করে, এবং আর যারা আমাদের ভাষা শহীদ ছিল বা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের মতো করে দেশটাকে ভাববে, দেশের জন্য চিন্তা করবে। আমি সবসময় বাংলা লিখতে পড়তে ভালোবাসি। আমার বাসায় ছোটোখাটো একটা বাংলা বইয়ের লাইব্রেরি আছে। আমার ছেলেমেয়েরাও বাংলায় কথা বলে। বাইরে তো যতই বলেন, ওটা তো একটা ছোট গণ্ডির মধ্যে করা হয়। আর নিজের দেশে বাংলাদেশে তো বড় পরিসরে করা হচ্ছে, এরকম দৃশ্য তো ওখানে আমরা দেখতে পাই না। এই জিনিসটাকে আমরা খুব মিস করি। আর যত দিন যাচ্ছে আমরা কিন্তু ভাষাকেই একদিনের জন্যই মনে করছি। 21শে ফেব্রুয়ারি দিনই মনে করছি হ্যাঁ আমাদের ভাষা বা বাঙালি বা বাংলা ভাষার জন্য এত আত্মত্যাগ, এত রক্ত বিনিময়। কিন্তু অন্যান্য দিন আমরা কিন্তু ওইভাবে বাংলাকে করছি না। ও বাংলা ভাষা এখন ওই আনুষ্ঠানিক ভাষা হয়ে গিয়েছে। আমরা এখন রেগুলারলি ইংলিশ ওয়ার্ড বা ইংলিশগুলো দিয়ে অনেক বেশি কমফোর্টেবল ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু বাংলা ভাষা হচ্ছে না। আমরা বাঙালি হয়েও বাংলাতে এতটা কমফোর্টেবল না। বিভিন্ন ওয়ার্কে যদি আমরা ইন্টারভিউ দিতে চাই, আমরা কিন্তু বাংলাতে বলি না, আমরা কিন্তু বলি হচ্ছে ইংলিশে। অন্যান্য দেশ ওরা কিন্তু ইংলিশকে এতটা প্রাধান্য দেয় না। যদি অন্যান্য এশিয়ার দেশগুলো আমরা বলি, কিন্তু বাংলাদেশ কিন্তু বাংলাকে ছাড়া ইংলিশকে প্রাধান্য দিচ্ছে। আমাদের দেশে কিন্তু বাংলাকে ওইভাবে প্রাধান্য দেয় না। আমাদের উচিত প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাংলা নিয়ে কাজ করতে পারি, এটা যেন আমাদের আরও বেশি আগ্রহ হয়। আমরা যেন বাংলাকে সাইড না করে ইংলিশকে এখন যেভাবে প্রমোট করছে, এটা যেন না হয়, এটাই চাচ্ছি। আমার ছোটোবেলায় তখনও আপনার দেশ স্বাধীন হয়নি। আমি এটা বলছি 1969-70 সালের দিকের কথা। আমি তখন খুব ছোট, মানে ধরেন ক্লাস 3-4-এ পড়ি। তা আমরা যে এলাকায় থাকতাম, আমাদের এলাকায় বড় ভাইদের সাথে আমরা ছোটরা মিলেও আমাদের পাড়ায় একটা শহীদ মিনার তৈরি করা হয়েছিল। এবং আমার এখনও ওই স্মৃতিটা মনে আছে যে আমরা ছোটরা সবাই ওই ইটগুলা হাতে হাতে নিয়ে বড় ভাইদের হাতে তুলে দিচ্ছিলাম। ওনারা আর কি শহীদ মিনারটা তৈরি করেছেন। তো যে সবার সাথে একসাথে মিলে ওনারা যে আমাদেরকেও এরকম একটা মহৎ কাজে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি এখনও পর্যন্ত ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। পরে ওটাকে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এবং 21শে ফেব্রুয়ারি ভোরবেলায় আমরা সবাই সেখানে ফুল দিয়েছিলাম। আমরা ছোটরাও দিয়েছিলাম, বড়রাও অবশ্যই দিয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে আগে পালিত হতো। এরপর আমাদের সেই ইতিহাস ধরে রাখার জন্য জাতিসংঘের যে ইউনেস্কো আছে, সেখান থেকে আমাদের এই ইতিহাসের তাদের তাৎপর্যপূর্ণ দেখে, তারপর ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, এগুলো দেখে তারা নির্বাচিত করেছে আমাদের 21শে ফেব্রুয়ারিকে বিশ্ব পরিমণ্ডলে তারা পরিধি বৃদ্ধি করেছে এবং সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা আসলে আমার জন্য গর্বের বিষয়, কারণ আমার মুখের ভাষা সারা বিশ্বে পালিত হয় 21শে ফেব্রুয়ারি।
আমার মুখের ভাষার জন্য প্রাণ দিয়েছিল, এটা আমার বাংলাদেশের গর্ব এবং আমার জন্য গর্ব। আমি এই বাংলাকে ধারণ করি এবং আমি এই বাংলার ভাষাকে সবসময় রক্ষা করার জন্য প্রস্তুত। আমাদের নাটকে, গানের, সাহিত্যে, কবিতায়, সিনেমায় লেখার যে উপকরণ, এগুলোকে দাম কমাইতে হবে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বাংলা ভাষার চর্চাকে, গ্রামারকে, ব্যাকরণকে আরও শিখাইতে হবে। আপনারা জানেন যে মায়ের পেট থেকে জন্মের পরই আমরা যে ভাষা শিখি এটির নাম মাতৃভাষা। সারা পৃথিবীতে একটাই জাতি যারা হচ্ছে ভাষার জন্য জীবন দিয়েছে, তো সেটাই আমাদের দেশ, এই বাংলাদেশের মানুষ। তো তারা ভাষা শহীদদের অবশ্যই আমাদেরকে প্রাণ ভরে শ্রদ্ধা করা উচিত। আর এই শ্রদ্ধা করার জন্য অবশ্যই প্রতি বছর আমাদের এই দিনটাকে স্মরণ করার জন্য এভাবে মানে বড় পরিসর উদযাপন করা হয়। আর এটা শহীদ দিবস আমাদের জন্য একটা শোকেরও দিবস, কারণ আমাদের ভাইয়েরা এই দিনে ভাষার জন্য জীবন দিয়েছিল। বাচ্চাদেরও বাবা মারা মুখে মুখে এইভাবে বলে যে আমরা ওইভাবেই শিখছি। টেবিল চেয়ার এগুলোকে তো বাংলায় কিভাবে বলে এটা তো আমরা অনেক বড় ক্লাসে উঠে যখন আমরা শব্দ শিখি তখন জানতে পারি যে না এটার শব্দ এটা আলাদা করাও সম্ভব না। বাট আমাদের ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধাটা আছে, এটা তো অন্যরকম। মনের ভাষাটা একদম ব্যবহার বোঝাতে হয় কাউকে, তাহলে তো মাতৃভাষার উপরে আর কোনো হয় না। মায়ের ভাষার জন্য আমাদের শহীদরা প্রাণ দিয়েছিলেন, ছাত্ররা প্রাণ দিয়েছিলেন এবং তাদের আত্মত্যাগে আজকে আমরা বাংলায় নিজেদের অনুভূতি প্রকাশের এই সুযোগটা পাচ্ছি। তো অবশ্যই তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আর তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের বাংলা ভাষার প্রতি সম্মান জানানোর জন্যই আজকে এই শহীদ মিনারে আসা। ভবিষ্যতেও যেন আমরা বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আর এই ভাষা আন্দোলনের প্রেরণায় আমরা আরও এগিয়ে যেতে পারি, বাংলাদেশকে সমৃদ্ধ। পৃথিবীতে আর কোনো দেশ এরকম নাই যে ভাষার জন্য তারা জীবন দিয়েছে। আমাদের শহীদ সালাম, বরকত, রফিক এরা বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলার জন্যই আসলে জীবন দিয়েছে। আমরা সকালবেলায় শহীদ মিনারে পুষ্পস্তক স্থাপন করছি। আমরা 1952 সালের ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। 21 ফেব্রুয়ারি 1952 সালে 21 ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক আর অন্যান্য জন শহীদ হয়েছে। এই পৃথিবীতে এমন কোনো নজির নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশে প্রথম এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। এই জন্য আমরা গর্বিত। তাই আমরা আসছি শহীদদের স্মরণে ফুল দিতে।